বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মিষ্টি পাট শাকটা কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। এই যে পাট শাকগুলো এইভাবে একটু কেটে নেবেন, আগা সহকারে, নরম আগা যে হয় অতটুকু। তারপরে বটি দিয়ে হোক, হাত দিয়ে হোক, এইভাবে এই যে আগা সহকারে আপনারা নিয়ে নেবেন, এইভাবে কেটে নেবেন। এখানে 1 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব বড় একটা রসুন, এটা দেশি রসুন, আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পাট শাকটা একটু ঝোল ঝোল হবে, একটু অন্যরকম রান্না। এটা মিষ্টি পাট শাকটাই লাগবে আপনাদের। তিতা পাট শাক যদি কি অনেক পছন্দ করেন তাহলে রান্না করতে পারেন, কিন্তু মিষ্টি পাট শাকে এটা ভালো হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, এই আধা চামচ থেকে একটু কম এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও 1 চামচ। একটু পানি দিয়ে নেই যাতে পুড়ে না যায়। এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি, সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রামের মতন চিংড়ি মাছ আছে, সেটা দিয়ে দিলাম। ছোট বড় যেমনই থাকুক না কেন আপনাদের পছন্দ অনুসারে চিংড়ি মাছটা নিয়ে নেবেন। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। এখানে 2 আটি শাক আছে। এই যে শাকের ডোকাগুলো আমি নিয়ে নিয়েছি। এই শাকের ডোকাটা মানে এই জন্য নিয়েছি, এই শাকটা যতটা আঠালো হবে, একদম ওটা আঠালো আঠালো ভাব হবে, সেটাই মানে খেতে বেশি ভালো লাগে। আমি চিটাগাং যখন গিয়েছিলাম এই শাকটা খেয়েছি, অনেক ভালো মানে আমার কাছে লাগছে। যাই হোক, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আর একটু আগেই দিবেন, কারণ লবণটা দিলে শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। শাক থেকে কিছুটা পানি বের হচ্ছে, কিন্তু আমাকে পানি দিতে হবে আরও। এই যে আমি পানি দিয়ে দিলাম, এখানে 200 গ্রাম পানি আছে, সেটা সব পুরাটাই দিব। আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি 10 মিনিট শাকটাকে সিদ্ধ করে নিলাম। আর এখন মানে আমার পছন্দ অনুসারে মরিচ দিয়ে দিচ্ছি, মরিচটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর এই যে আধা চামচ জিরার গুঁড়া যে বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। আপনার শাকটাকে একটুখানি মানে ঘেটে দেবেন ভালো করে, যাতে এটার ভিতর থেকে যে একটা আঠালো একটা পদার্থ বাইর হয়, সেটা বাইর হলে বেশি ভালো লাগে। আর কেউ যদি ঝাল কম পছন্দ করেন তাহলে শাকটাকে আগে একটু মানে এভাবে একটু থেতলিয়ে নেবেন, তারপরে কাঁচামরিচটা দেবেন, তাহলে কাঁচামরিচের ঝালটা বের হবে না। এ দেখেন, এই ঝোলটা থাকবেই, ঝোলটা কিন্তু রাখতে হবে। এই ঝোলটা দিয়ে আর শাক দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে। আসলে তরকারিটা অনেক মজার একটা তরকারি। শাকটা আপনার সিদ্ধ হতে বেশি কম সময় লাগতে পারে। এটা আমি কচি শাকই নিয়েছি, কচি শাক নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এইভাবে আপনারা মানে এইভাবে এমন এমন করে নেবেন অনেকক্ষণ। যাই হোক, দেখেন শাকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সবুজ রঙের। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।